রাজধানীর লালমাটিয়ায় চলছে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মীয় উৎসব ওয়ানগালা। দিনব্যাপী আয়োজনের সর্বশেষ খবর জানতে সরাসরি যোগাযোগ করছি সহকর্মী নুসরাত শারমিনের সঙ্গে। নুসরাত, ওয়ানগালা আয়োজন কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে। আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এবং দর্শকদেরকেও দেখাতে পারবেন, এখানে কিন্তু বৃহৎ পরিসরে আসলে ওয়ানগালা উৎসবের আয়োজন করেছে আদিবাসী গারো যে সম্প্রদায় আছে তারা কিন্তু একটি প্রতিপাদ্যকে আজকে সামনে রেখেছেন। আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের স্টলে আসলে সাজিয়ে তুলেছেন তাদের এই ওয়ানগালা উৎসব। বিভিন্ন ধরনের স্টলে আসলে হরেক রকমের জিনিস সজ্জিত আছে। সেই জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস যদি আমরা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে তাদের পাহাড়ি আলু, যেগুলো অনেক দর্শনার্থী আসছে এখানে। অনেক দর্শনার্থী, শুধু যে আদিবাসী দর্শনার্থী আসছে এমনটি কিন্তু নয়, পর্যাপ্ত পরিমাণের আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদের যে নিজস্ব একটি প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটিও কিন্তু জোরদার করা হয়েছে এখানে। আর এই ব্যবস্থার মধ্য দিয়েই সকলে আসলে ধীরে ধীরে প্রবেশ করছেন মাঠে, এবং মাঠে প্রবেশ করে দেখছেন যে হরেক রকমের স্টল। তাদের দকমান্দা থেকে শুরু করে, দকমান্দা হচ্ছে তাদের একটি আদিবাসীদের পোশাক, ঐতিহ্যবাহী পোশাক। তারা এটি পরিধান করে তাদের যখন কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয় সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে। আজকে কিন্তু পাহাড়ি সাজে সেজে উঠেছে পুরো মাঠ। এই মাঠের মধ্যে আপনি আসলে দেখতে পারবেন প্রতিটি স্টলে যারা কেনাকাটা করছেন সকলেরই আসলে মাথার মধ্যে পাখির পালক দিয়ে সাজানো একটি খোপার মধ্যে একটি খোপা আছে, সেই সাথে তাদের ঐতিহ্যবাহী যেই গয়না আছে সেই গয়না তারা পরিধান করেছেন, এবং সেই সাথে তাদের গামছার মতো করে বিভিন্ন ধরনের কাপড়, যেগুলোকে আসলে দকমান্দা তারা অভিহিত করে থাকে, সেই দকমান্দা পরিধান করে আসলে সকলের মাঝে আসলে ঘুরে বেড়াচ্ছেন এবং ওয়ানগালা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন তারা। কেঁচো থেকে শুরু করে, কাঁকড়া থেকে শুরু করে, বিভিন্ন ধরনের পাহাড়ি সাপের শুটকি থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে সবকিছুই কিন্তু শোভা পাচ্ছে প্রতিটি স্টলে। এবং সেই সাথে বিভিন্ন ধরনের সবজি, যেগুলো আসলে মানুষ, আমরা অথেন্টিসিটি সব জায়গায় খুঁজে বেড়াই, সেই অথেন্টিসিটির কিন্তু আসলে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে বলছেন যেন সকলে এসে এগুলো যেন নিয়ে যায় এবং পরীক্ষা করে দেখে কেমন তাদের খাবারের টেস্ট। আর আমরা প্রতিটি স্টলে ঘুরে আরও কিছু জিনিস দেখেছি যে শুধু কাঁচা সবজি বা কাঁচা মাংস নয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের আসলে রান্না করা খাবারও এখানে নিয়ে এসেছেন। এবং তাদের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে কিছুক্ষণ পরপর কিন্তু গান, নৃত্য থেকে শুরু করে সকল ধরনের আয়োজন এখানে ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার যেটি, কিছুক্ষণ পরপর আসলে তাদের যে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ভাষা আছে সেই ভাষায় কিন্তু আপনাদের সবাইকে আসলে সম্বোধন জানানোর আসলে একটি ব্যাপার রয়েছে, যেটি আসলে চমকপ্রদ। এবং এখানে যারা যারা আসছে সকলে মিলে কিন্তু উপভোগ করছে এই আয়োজন। আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে শুরু হয়েছে এই আয়োজন এবং চলবে বলে জানিয়েছেন যে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সন্ধ্যা 6টার মধ্যে প্রতিটি স্টলে শুরু থেকে কিছুটা আসলে ভিড় কম থাকলেও এখন কিন্তু বেলা বেলার সঙ্গে সঙ্গে এখানে ভিড় বাড়ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন ধরনের অভিভাবক কিন্তু তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন ঐতিহ্যবাহী আসলে এই অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো আসলে জমজমাট হয়ে উঠেছে শারমিন এখানকার আয়োজন। আর কতটুকু আসলে জমজমাট হয় এবং চমকপ্রদ আরও কি কি তাদের জন্য থাকছে সেটি কিন্তু আমরা এখানে আছি। অবশ্যই আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাকে জানানোর চেষ্টা করব এবং দর্শকদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। ফিরছি আপনার কাছে শারমিন, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নুসরাত।